আগিয়ে যাও। বলছি আজকে এত বড় জয়, এইটা কথা কি মনে হয় যেটা বড় জবাব? আইন বিচার ব্যবস্থার জয়। পুলিশকে লাগিয়ে শান্তিপূর্ণ ধর্ণা মঞ্চে বন্ধ করতে চেয়েছিল মমতা ব্যানার্জি সরকার। আজকে বিচার ব্যবস্থা অন্যায় করছে, সেটা চোখে আগুনে দেখিয়ে দিয়েছে। আমরা একটা ধর্ণা মঞ্চে বসতে চাইছি। আমার সার্টিফিকেট কেড়ে নিচ্ছে, অবিসি আমার এসকেসি সার্টিফিকেট কেড়ে নিয়ে অন্যদের দিচ্ছে। আমি একটু কাঁদতে পারবো না ধর্ণা মঞ্চে বসে? আমার মাদ্রাসা মসজিদ আমাকে এসআইআর মাধ্যমে করতে চেয়েছে। আমি আতঙ্কিত, পারবো না। আমার ভাইকে अरे देखो देखो कौन आया, देखो देखो कौन आया, सिराई सिराई रोक तो ভাইজানের ভক্ত, सिराई सिराई रोक तो ভাইজানের ভক্ত, इनकलाब জিন্দাবাদ, इनकलाब। জিন্দাবাদ। এই রাত ভাইজান রাজপথে মমতা ব্যানার্জি হুঁশিয়ার, হুঁশিয়ার, ভাইজান রাজপথে মমতা ব্যানার্জি হুঁশিয়ার। চলো 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 চলো। এই বাংলার বাঘ তোমায় জানাই স্বাগতম, এই বাংলার বাঘ ভাইজান তোমায় জানাই স্বাগতম, এই বাংলার বাঘ ভাইজান তোমায় জানাই স্বাগতম। সিরাই সিরাই রক্ত, সিরাই সিরাই রক্ত। আরে দেখো দেখো কোন আয়া, দেখো দেখো কোন আয়া। ভাইজান ভাইজান জিন্দাবাদ, ভাইজান ভাইজান জিন্দাবাদ। সিরাই সিরাই রক্ত, সিরাই রক্ত। এই মোদি দিদি হাই হাই, এই মোদি দিদি হাই হাই। ভাইজান 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 আরে চাপো নৌসাদ এদিকে নৌসাদ এদিকে নৌসাদ এদিকে নৌসাদ একটু এদিকে ভাই কি কেন বড় বড় নৌসাদ একটু এদিকে ভাই পিছন 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 পিছন
নওশাদ একটু এদিকে, রিপাবলিক বাংলা এদিকে, এদিকে একটু এদিকে, একটু এদিকে, একটু জামান সাহেব বড় কথা বড় কথা ভাই পিছিয়ে যাও না একটু। কুতুব ভাই, কুতুব ভাই, কুতুব ভাই, কুতুব ভাই, কুতুব ভাই সামনে আমার আসো না। লড়াই চলবে, আমাদের নেতৃত্বরা আছে, তারা যেভাবে আমাদের বার্তা দেবেন এই লড়াইতে আমরা পিছিয়ে নেব। আমাদের সঙ্গে যে ধরনের ব্যবহার করা হয়েছে, এটা দিদির পুলিশ যেটা করণীয় সেটাই করেছে। আন্দোলন করে নিজেকে আনন্দ লাগছে, গর্বিত লাগছে, এবং মানুষকে বলবো আগামী দিন সংঘবদ্ধভাবে এই লড়াই সংগ্রামকে আরো এগিয়ে নিয়ে যান। একবার আসুন, একবার আসুন। একদিন আমাদের যেটা অ্যারেস্ট করেছে, আমাদের কোনো অন্যায় ছিল না। এরা রাজ্য সরকার বেআইনিভাবে আমাদেরকে অ্যারেস্ট করেছে। আমরা হকের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলাম। আমরা ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ যে কালাকানুন আইন বাতিলের দাবিতে, এবং আমরা যে আপনার যে ওয়াকফ কালাকানুন আইন বাতিলের দাবিতে আমরা যে আন্দোলনে পথে নেমেছিলাম, ভারত দেশকে বাঁচানোর লক্ষ্যে এবং সংবিধানকে বাঁচানোর লক্ষ্যে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। রাজ্য সরকারের কলকাতা পুলিশ আমাদেরকে জোর করে সেখান থেকে তুলে নিয়েছে। আমাদের নেতৃত্বদেরকে ঘুষি মারা হয়েছে, জামা ছিঁড়ে দেওয়া হয়েছে, আমাদের আরেকজন নেতৃত্বকে মারা হয়েছে। পাঞ্জাবি দেখছে এখন চিনে গিয়েছে। পাঞ্জাবি সারা স্বাভাবিক। আমাদের যে আন্দোলনটাই ছিল, সেই আন্দোলনটা একটাই আন্দোলন, সারা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর যেভাবে অত্যাচার চলছে তাদের অত্যাচার বন্ধ করতে হবে। যে ওবিসি সংরক্ষণ ছিল সেটাকে বাতিল করা হয়েছে, পুনরুদ্ধার করতে হবে। সেই সঙ্গে ওয়াকফ আইনটাকে বাতিল করতে হবে। সেই সঙ্গে যেভাবে সমাজে দিনের পর দিন আপনার বিভিন্ন ছোটো শ্রেণীর মানুষ যারা আছে তাদের লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, তাদেরকে অধিকার রক্ষা করতে হবে। কিন্তু বর্তমান যে প্রশাসন, যিনি হিটলার রানী, যে নাগপুর থেকে যার আপনার স্ক্রিপ্ট রেডি হচ্ছে, আপনার নাটক তিনি এখানে করছেন, তাদের হাতে আমাদের এই নিরীহ পুলিশদেরকে দিয়ে আমাদেরকে গ্রেপ্তার। জেলের খাবার কি খারাপ? পাল্টাতে হবে নাকি? না, জেলের খাবার বাংলাটাই তো, যে রাজত্ব করছে তিনিই খারাপ, খাবার কিভাবে ভালো হবে? কিন্তু এইটুকু বলতে পারি, পুলিশের দিক দিয়ে যে আমাদের সঙ্গে ভালোবাসা ছিল, আন্তরিক শুভেচ্ছা ছিল, তার জন্য অনেক অসংখ্য অনেক কিছু পরিবর্তন করেছে। যে জেলে দেখো একের পর এক কিন্তু সবাই কিন্তু ছাড়া পেয়ে গেছে, আস্তে আস্তে কিন্তু সবার বাইরে বার হচ্ছে। দেখো তোমার কিসের ভাই? দিদি তোমার কিসের ভাই? দিদি তোমার কিসের ভাই? সংবিধান বিরোধী এই মমতা আর না, সংবিধান বিরোধী এই দিদি আর না, সংবিধান বিরোধী এই মমতা আর না, সংবিধান বিরোধী এই দিদি আর না। আমরা আস্তে আস্তে সবাই যাবে। আরে চল ওখানে। ভারতের ঐক্য জিন্দাবাদ, 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 ভারতের সংবিধান জিন্দাবাদ, 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 দেশের সংবিধান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সংবিধান বাঁচাও!
আগিয়ে যাও। আপনারা একটু যদি চুপ করেন আমি গুটি কয়েক কথা বলবো। এখানে আমি গুটি কয়েক কথা বলবো। কামরুজ্জামান সাহেব, হাকিকুল সাহেবরাও গুটি কয়েক কথা বলবেন। একদম অল্প কয়েকটা কথা বলবো। বন্ধুগণ, আপনারা জানেন যে আমরা 20 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত মেট্রো চ্যানেলের সামনে একটা শান্তিপূর্ণ ধর্ণা মঞ্চ বসতে চেয়ে আমরা এসেছিলাম। দুর্ভাগ্য আমাদের রাজ্য প্রশাসন, রাজ্য সরকার প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদেরকে টানতে টানতে শান্তিপূর্ণ ধর্ণা মঞ্চে বসতে না দিয়ে তুলে নিয়ে গিয়েছিল। আমরা আমাদের পক্ষ থেকে আমাদের নেতাদের নির্দেশ দেওয়া ছিল এই ধরনের আমরা কাজ করব না। ফলে আমাদের কর্মী সমর্থকরা চলে গেলেও আমাদেরকে গ্রেফতার করেছিল। আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখেছিলাম। আজকে মাননীয় বিচারপতি আমাদেরকে জামিনে মুক্তি দিয়েছেন, আমরা মুক্তি পেয়েছি। আমরা এটাই বলতে চাই যে আমাদেরকে এই প্রশাসনকে কাজে লাগিয়ে আমরা যে আন্দোলন করছি, একদিকে ওয়াকফ বাঁচানোর আন্দোলন, সাথে সাথে ফেক এসটিএসসি সার্টিফিকেট বাতিলের আন্দোলন। একদিকে যেমন এসআইআর এর নামে নাগরিকদেরকে আতঙ্কিত করা হচ্ছে, আতঙ্কিত মুক্ত করতে হবে। এই ডি ভোটারের নামে মানুষকে যে ভয় দেখানো হচ্ছে, সেই ভয়টাকে দূরীভূত করার জন্য আমাদের যেমন ধর্ণামন ছিল, সাথে সাথে ওবিসি নিয়ে যে ধরনের পিছড়ে বর্গের হিন্দু মুসলমান সমাজের মধ্যে জলগলা হচ্ছে, তারা আজকে উচ্চশিক্ষায় ভর্তি হতে পারছে না, জয়েন্ট পাস করার পরেও কলেজে যেতে পারছে না, মেডিকেল কলেজে ঠিকঠাক অ্যাডমিশন হচ্ছে না। এই যে দুরবস্থা হচ্ছে চাকরির ক্ষেত্রে, এটাকে দূর করতে হবে। আর আমরা দাবি রেখেছিলাম বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে ওটা বন্ধের জন্য, কিন্তু দুর্ভাগ্য আমাদেরকে করতে দেয়নি, তুলে নিয়ে এসেছিল। আমরা জামিনে মুক্তি পেয়েছি। আমি এখানে আমাদের লিডাররা ছোট্ট ছোট্ট গুটি কয়েক কথা বলবে, কারণ এখানে যে লিডাররা আছে তাদের ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছে। লিডাররা যে বার্তা দেবে সেগুলো আমরা কি করবো আগামীর জন্য